وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহর ইবাদত করবা, কারো ইবাদত করা যাবে না। এরপরে মা বাবার প্রতি ইহসান করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। রব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না, তাদের দুইজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, অথবা একজন যদি আহাদুহুমা আও কিলাহুমা, একজন বার্ধক্য উপনীত হয়ে গেছে অথবা দুইজনই যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, তাহলে কি করবা? ফালা তাকুল লাহুমা উফ, তুমি তাদের সামনে উফ শব্দটুকু উচ্চারণ করবা না। সুবহানাল্লাহ। মা বাবা একজন বার্ধক্য উপনীত হয়ে গেছে অথবা দুইজনই বার্ধক্য হয়ে গেছে, তখন তোমরা তাদের সাথে উফ আচরণটুকু করবা না, সদাচরণ করবা, ইহসান করবা, তাদের দেখে নাক ছিটকায়ও না। মুহাদ্দিসিন কেরাম লেখেন, এই জায়গায় এসে মুফাসসিরিন কেরাম লেখেন যে আল্লাহ তাআলা এভাবে বললেই তো পারতো যে মা বাবার সামনে তোমরা ধমক দিয়ে কথা বইলো না, উফ বইলো না, নাক ছিটকায়ও না, এমনি বললেই তো পারতো। কিন্তু আল্লাহ বলেছেন ইম্মা ইয়াবলুগান্না, যখন তারা বার্ধক্য উপনীত হয়ে যায় তখন। তার মানে কি আল্লাহ এটা বোঝাতে চাচ্ছেন যে মা বাবা জোয়ান থাকা অবস্থায় তাদের সামনে উফ করা যাবে, এটা বুঝাইছে? মা বাবা জোয়ান থাকা অবস্থায় ধমক দেওয়া যাবে, এটাকে বুঝাইছে নাকি? না, এটা বুঝতে হবে ব্যাপারটা। আল্লাহ তাআলা এইখানে ইম্মা ইয়াবলুগান্নার দ্বারা বুঝিয়েছেন যে মা বাবার প্রতি সব সময় সদাচরণ করবা, বিশেষ করে তারা যখন বার্ধক্য উপনীত হয়ে যায়। আর মানুষ সন্তানেরা তখনই মা বাবার সাথে অসদাচরণ করে যখন মা বাবা তাদেরকে ওঢেলেও টাকা পয়সা দিতে পারে না, 5,000, 10,000, 20,000 পকেটে চাইলেই আর দিতে পারে না, চাওয়া মাত্রই চাহিদা পূরণ করতে পারে না, তখনই কিন্তু মা বাবার সাথে বিয়াদবিটা করে থাকে। এই জন্য আল্লাহ স্পেশালভাবে বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তাদের একজন বা দুইজন যখন বার্ধক্য উপনীত হয়ে যাবে, তোমার চাহিদা যখন মেটাতে পারে না, তোমাকে 10,000, 20,000 দিতে পারছে না, তোমাকে আইফোন কিনে দিতে পারছে না, তোমাকে মোটর বাইক কিনে দিতে পারছে না, বিছানায় পড়ে আছে, তুমি তার উপর নির্ভরশীল নও, বরং যে তোমার উপর সে নির্ভরশীল হয়ে গেছে, বেটা এই সময় তো তুমি দমকটা দিবা, এই সময় তো তুমি নাচ ছিটকাবা, এই সময় তো উফ করবা, এর আগে তো করবা না, কারণ তুমি যা চাচ্ছ তার চেয়ে বেশি দিচ্ছে। আর বিয়াদবি করলে সাথে সাথে চপেটাঘাত খাবে, গালে থাপ্পড় খাবে, শাসন খাবে, এজন্য তখন তো করবা না, তুমি করবাই তো এখন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আগেই বলে দিয়েছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা দুজনের একজন যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, আও কিলাহুমা, অথবা উভয়ই যদি বার্ধক্য উপনীত হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফ। উফ শব্দটাই আল্লাহ ব্যবহার করেছেন, তাদের সামনে উফ উচ্চারণ করো না, তার মানে তাদের আচরণে বেজার হইয়া উফ এই উচ্চারণ করো না। উফ বলছো মানে তুমি শেষ, উফ করা যাবে না। মা বাবা একটা বড় পরীক্ষার জায়গা। আপনারা মনে করতে পারেন জীবনে কত পরীক্ষা দিলাম, না, সবচেয়ে বড় পরীক্ষার জায়গা মা বাবা। সামনে আলোচনা শুনলে বুঝতে পারবেন, মা বাবা সবচাইতে বড় পরীক্ষার জায়গা। এখানে উফ চলবে না, তাদের আচরণে আপনি অসন্তুষ্ট হয়ে উফ উচ্চারণ করতে পারবেন না, নাক ছিটকাতে পারবেন না, ধমক দেওয়া যাবে না, এখানে চলবে না। আপনার মেজাজ 144 হয়ে আছে, আপনি বাহিরে, মার দরজার বাহিরে আপনার মেজাজ যত পরিমাণ থাকে থাকুক, কিন্তু মার ঘরে যখন আপনি প্রবেশ করেছেন, আপনার মেজাজের কাঁটা জিরোতে নামায় আনে একেবারে নম্র ভদ্র ভাষায় তার সাথে কথা বলতে হবে। এটাই আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। সম্মানিত মুসলিম কারাম, মা বাবার সামনে উফ করা যাবে না। আপনি বাজার করেন, আপনি টাকা রুজি করেন, আপনি সব করেন, আপনার টাকা পয়সার বাজার করে আপনি বাড়িতে আনলেন, মুরগি কিনে আনলেন, মুরগি জবাই হয়েছে, আপনার ছেলেকেও খাবার দিয়েছে, আপনার বোনের ছেলে এখানে আছে তাকেও খাবার দিয়েছে, বাজার কিন্তু আপনার, টাকাও আপনার, কষ্ট আপনার, শ্রম আপনার, সব আপনার। কিন্তু খাবারের বেলায় আপনার ছেলের প্লেটের মধ্যে দিয়েছে ঠ্যাং, আর আপনার বাইগনা মানে আপনার বোনের ছেলের প্লেটে দিয়েছে রান। আপনি আবার নাক ছিটালে উফ, কামটা করলো কি? আরে আমার টাকা, আমি রুজি করি, আমি কিনে আনলাম, আরে মা তুমি এই কাজটা করলা, কি করলা এটা? আপনি ধমক তো দূরের কথা, আপনি উফ শব্দটুকু এখানে উচ্চারণ করতে পারবেন না। এই অথরিটি ইসলাম আপনাকে দেয় নাই। এজন্যই বলছি যে মা বাবা বড় পরীক্ষার জায়গা,
বড় পরীক্ষার জায়গা। এখানে আপনি উফ শব্দটুকু উচ্চারণ করতে পারবেন না। পরবর্তী শব্দ আল্লাহ বলেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিয়ে কথা বলা যাবে না। সারা জীবনে সব জায়গায় যদি প্রয়োজন হয় ধমক দিতে পারো, কিন্তু তোমার মা বাবার সামনে প্রয়োজনও না অপ্রয়োজনীয় না কোনো সময়ই তোমার ধমক দেওয়া চলবে না। মা বাবা মাঝে মাঝে এমন আচরণ করতে পারে যা একেবারে অযৌক্তিক, যা একেবারে অপ্রয়োজনীয়, এমন কথা বলতে পারে আপনারে, এমন কথা বলতে পারে যে এটা ফাউল, একেবারে অযৌক্তিক, অপ্রয়োজনীয়। আপনাকে বলছে, আপনি এই অবস্থায় কি করবেন? তবে যেটা বলছে সেটা শরীয়ত বিরোধী না, আল্লাহর বিরুদ্ধে না, রাসূলের বিরুদ্ধে না, দুনিয়াবি কথা, কিন্তু এটা প্রয়োজন নাই, এমনিতে আপনারা বলতেছে। আপনি পড়ছেন মহাবিপদ, আপনি আবার কি করবেন? এটা তো অযথা বিষয়, করাই লাগে না, করার কোনো প্রয়োজনই নাই, কিন্তু মা বাবা বারবার বারবার আপনাকে বলছে এটা করে এটা করে এটা করে এটা করে, আপনি কি করবেন? এই জায়গায় এসে আমরা শিক্ষিত বলেন, হ্যাঁ, যত বড় আপনি আমলদার মানুষ বলেন, নামাজি লোক বলেন, এত বড় দাড়িওয়ালা, আল কেল্লাওয়ালা, টুপিওয়ালা, ইমাম খতিব বলেন, অধিকাংশ মানুষ আমরা এইখানে এসে আটকায় যাই। এই জায়গায় এসে আমরা আটকাই, আরে মা বাবা যেটা বলতেছে এটা তো অযৌক্তিক, এখন তো মারে ধমকও দেওয়া যাবে না, উফও করা যাবে না, আবার অযৌক্তিক কাজও করা যাবে না, করবোটা কি? এইখানে এসে আপনার মেধা, শ্রম, শক্তি, আপনার শক্তি বলতে মেধার শক্তি, ওইটা আপনি খাটিয়ে আপনি ওনাকে নরম ভাষায় বোঝানোর চেষ্টা করবেন। যদি উনি বুঝে তো ভালো কথা, আলহামদুলিল্লাহ। না বুঝলে আপনি তাকে, যেহেতু কাজটা শরীয়ত বিরোধী না, আপনি তাকে বোঝাবেন, ঠিক আছে বাবা আপনি যেটা বলছেন, মনে করে একটা উদাহরণ দিচ্ছি, আপনি রুজি করেন, কামাই করেন, আপনি সব করেন, আপনার আরও 4টা ভাই আছে, কিচ্ছু করে না, বসে বসে খায়। আপনার মা বলছে তুই 1 লাখ টাকা এই মাসে কামাই করছো, সবগুলি তোর 4 বাইরে বন্টন করে দে। এটা কি ইনসাফের কথা হয়েছে? হয়েছে না? কিন্তু মা বাপ বারবার বলছে আপনাকে, এই তুই যে ইনকাম করছস তোর ছোট ভাইদেরকে বন্টন করে দিয়ে দে সব। তারা এমনিতেই বসে বসে খাচ্ছে, তারা টাকা পয়সা তারা ইনকামও করছে না, আবার আপনার উপরে খাচ্ছেও, আবার মা বাবা বলছে তাদেরকে টাকা দিয়ে দে। এটা তো বেইনসাফি কথা বললো। কিন্তু আপনি কি করবেন? আপনি তো মা বাবাকে এখন ধমকও দিতে পারবেন না। এজন্য একটু আগে বলছিলাম, মা বাবা সবচেয়ে বড় পরীক্ষার জায়গা সন্তানের জন্য। রাসূল বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরা তোমার জান্নাত, এরাই তোমার জাহান্নাম। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, মা বাবা যদি অযৌক্তিক কাজ করে সেটার জন্য মা বাবা আল্লাহর কাছে দায়ী হবেন। আল্লাহ তাকে ছেড়ে দেবেন না, আল্লাহ তাকে জবাবদিহিতার কাতারে নেবেন। কিন্তু আমি সন্তান হিসাবে, আপনি সন্তান হিসাবে তার বিচার করার কোনো অথরিটি আমার আপনার নাই। মা বাবার বিচার কোনো সন্তান করতে পারে না। এই ক্ষেত্রে আপনার বুদ্ধিমত্তা খাটিয়ে তাকে জবাব দিতে হবে, তাকে বোঝাতে হবে। না বুঝলে ঠিক আছে বাবা আপনি দোয়া করেন, আমি তো তাদেরকে দেখতেছি, ঠিক আছে আমি আরও যতটুকু পারি আমি তাদেরকে দেখবো, তারা তো আমারই ভাই, তাদেরকে আমি ফেলে দেবো কোথায়? এইভাবে তাকে একটা বুস্টুস দিয়ে, কিন্তু আপনার এমন কথা বলা যাবে না যে ধমকের সুরে ধমক দিয়ে ফেললাম তাদেরকে, এইটা না বল, ধমক না দিয়া সুন্দর করে বুঝের ভিত্তিতে তাকে একটা লাইনে আনতে হবে যে আমি দেখছি তারা আমার ভাই, আমি আর একটু বেশি দেওয়ার চেষ্টা করব, আপনারা দোয়া করেন তাদের জন্য একটা লাইন হয়ে যায়, আমিও চেষ্টা করছি, আপনারা দোয়া করতে থাকেন, আমি তো তাদেরকে ফেলে দিচ্ছি না। সুন্দর করে তাদেরকে বুঝায়া গুছায়া তাদেরকে বলতে হবে। কিন্তু আপনার এমন কাজ করা যাবে না যে আপনার অযৌক্তিক বলেই যে ধমক মারলেন, এটা করা যাবে না। যৌক্তিক হোক অযৌক্তিক হোক, আপনার সক্ষমতার বাহিরে যদি হয় তাইলে আপনি চুপ থাকবেন, আপনি চুপ থাকবেন। এই ক্ষেত্রে আপনি তারপরও তাকে ধমক দিয়া, নাক ছিটকায়া কোনো কথাবার্তা মা বাবার সামনে বলা যাবে না। এটা বড় সেন্সিটিভ জায়গা। সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, বৃদ্ধ হয়ে গেলে মা বাবা একটা কথা বারবার বলে, বারবার একটা কথা বলে, আর অনেক ছেলেরা বলে এত বেরফিরি করো না, এত বেরফিরি করো কেন, এত কথা বলো কেন? না, এটা বলা যাবে না। আমরা ছোট্টবেলা, এখন নিজের সন্তানের দিকে খেয়াল করেন না, একটা কথা কতবার বলে, আমরা এটা এনজয় করি। আমার মা বাবা, আপনার মা বাবাও একদিন এনজয় করেছে। আমরা যখন কথা বলতে শিখেছি, অযৌক্তিক কত কথা বলছি, কোনো মানে নাই, কত কথা। আরে মা বাবা এনজয় করেছে, এটা আনন্দিত হয়েছে, আমার বাচ্চা কথা বলতেছে। আর আজকে আমি বড় হয়ে গেছি, আমার মা বাবা বার্ধক্য হয়ে গেছে, একটু বেশি কথা বলে আমি সহ্য করতে পারছি না, ধমক দিয়ে দিচ্ছি। আপনি যুবকদেরকে বলছি, গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে, বিভিন্ন জায়গায় পার্কে এখানে সেখানে ঘুরতেছো, মা বাবা বাড়ি থেকে বারবার কল দিচ্ছে, ফোন দিচ্ছে, তুমি এত বিরক্ত হচ্ছ তুমি এই অবস্থায় যে আরে ঘুরতে আসলাম গার্লফ্রেন্ড নিয়ে, আর মা বাবা বারবার দিচ্ছে কল, আর সময় বুঝি পাইল না। আপনি কল ধরেন না, বারবার কল দেওয়ার পরে কল ধরলেন, 10 সেকেন্ডে ফোন রেখে দিলেন,
মা বাবা চিন্তায় পড়ে আছে, আবার ফোন দিল, আবার কিছুক্ষণ পর আপনি রিসিভ করে ধমক দিচ্ছেন, তোমরা কি আর সময় পাও নাই? আমি কি মরে গেছি নাকি? এত ফোন দেও কেন? এভাবে ধমক দিচ্ছেন, আপনার কাছে বিরক্ত লাগছে। এটা আল্লাহ বলেছেন, উফিউ ওয়ালা তানহারহুমা, নাক ছিটকাতে পারবে না, উফ করতে পারবে না, ধমক দেওয়া যাবে না, এইখানে চলবে না, হারাম। এটা আল্লাহর বিধানে স্বতঃসিদ্ধ হয়ে গেছে, ফরমান জারি হয়ে গেছে, কদা হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, স্বতঃসিদ্ধ আইন হয়ে গেছে যে এটা করা যাবে না। মা বাবার সাথে কি করতে হবে? আল্লাহ তাআলা পরবর্তী অংশে বলতেছেন, ওয়াকুল লাহুমা কাউলান কারীমা, মা বাবার সাথে নরম নরম ভাষায় কথা বলতে হবে। নরম ভাষায়, একবারে নরম হয়ে, যত নরম আপনার ভিতরে আছে তত নরম হয়ে মার সাথে কথা বলবেন। আপনি বাজারে যাচ্ছেন তো মার কাছে আসেন, বাবার কাছে আসেন, যে আব্বু আম্মু আমি তো একটু বাজারে যাচ্ছি, আপনাদের কি কিছু লাগবে? একবারে নরম হয়ে জিজ্ঞাসা করবেন, তাদের কথা শুনবেন, তাদের কুশলতে জিজ্ঞাসা করবেন। কিন্তু আমরা হয়ে গেছি উল্টা, মা বাবার সাথে যত গরম, আর আমার দলের নেতার কাছে গেলে, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, এমপি সাহেবের কাছে গেলে একেবারে যেন কিচ্ছু বুঝি না, স্যার 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 স্যার, মিনিটে 10 বার স্যার বলে। এই হয়ে গেছে আমাদের অভ্যাস। কিন্তু আল্লাহ বলেছেন, নবী বলেছেন, মা বাবার সাথে স্বয়ং আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছেন যে তাদের সাথে কথা বলো, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, নরম ভাষায়। উচ্চ বাচ্চ এখানে চলবে না, জোরে আওয়াজ চলবে না, নরম হয়ে আপনি তার সাথে কথা বলতে হবে। সম্মানিত মুসলিয়ানি কেরাম, এরপরের অংশ আল্লাহ বলছেন, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার দয়া মায়ার ডানাগুলি, বাহুগুলি তাদের সামনে বিছায়া দিবা। তোমার মনের ভিতরে যত দয়া আছে, যত মায়া আছে, মুরগি যেমন তার বাচ্চার জন্য ডানাগুলি বিছায়া দেয়, পাখি যেমন ডানাগুলি খুলে দেয় আর বাচ্চাগুলি তার ভিতরে আশ্রয় গ্রহণ করে, তুমি তোমার মা বাবার সামনে তোমার রহমতের, তোমার দয়ার, তোমার মায়ার যা কিছু আছে উন্মুক্ত করে দিবা, খুলে দিবা তাদের সামনে, তারা যেন তোমার মায়ার ডানায়, দয়ার ডানায় আশ্রয় নিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত সুন্দর করে আল্লাহ বলেন, ওয়াকফিদ লাহুমা, তাদের জন্য উন্মুক্ত করে দাও, খুলে দাও, জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের দয়ার ডানাগুলি তাদের জন্য খুলে দাও, তারা যেন তোমার সাথে নিরাপত্তা সহকারে বসবাস করতে পারে। সুবহানাল্লাহ, তারা যেন তোমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ। ডানা, মুরগির বাচ্চারে যেমন মুরগি ডানা দিয়ে এইভাবে একবারে আগলায় রাখে, তুমি তোমার মা বাবাকে ছেড়ে দিবা না, আলাদা করে দিবা না, আগলায় রাখো, ধরে রাখো। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, রহমত বলতে যা আছে, দয়া বলতে যা আছে, সব কিছু মুক্ত করে দাও, খুলে দাও তাদের জন্য। তুমি তোমার কাছে রেখে দিও না, এগুলি খুলে দাও তাদের জন্য, মা বাবার জন্য। এরপরে তাদের জন্য কি করতে হবে? আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, তাদের জন্য দোয়া করো, রব্বুল আলামিন তারা যেমন করে ছোট্টবেলায় আমাদেরকে স্নেহের কোলে লালন পালন করেছেন, আজকে আল্লাহ তোমার কাছে তারা চলে গেছে, তারা বার্ধক্য হয়ে গেছে, অসহায় হয়ে গেছে। রব্বুল আলামিন আমার যতটুকু সম্ভব আমি করেছি, এর বাহিরে তো আমি কিছু করতে পারছি না, তোমার উপর ন্যস্ত করে দিলাম। তারা যেমন ছোট্টবেলায় আমাকে লালন পালন করেছে, আদর করে, পরম যত্নে, তুমিও তাদেরকে পরম যত্ন আর মমতা দিয়া তুমি তাদেরকে লালন পালন করো। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করতে হবে তাদের জন্য। শুধু দোয়া করলেই শেষ না, দোয়াটা ফিল করতে হবে, অনুভব করতে হবে, চিন্তা করতে হবে, মাথায় আনতে হবে, যাহারে মা বাবা কেমন মা বাবা। ঈদ আসলে কত বাইনা করছি বাবার কাছে, বাবার বেতন হয়েছে কি হয়েছে না চিন্তা করি নাই, বাবা কয় টাকা পাইছে চিন্তা করি নাই, বলছি বাবা জুতা লাগবে, নতুন জুতা, নতুন জামা লাগবে, নতুন টুপি লাগবে, করতে দিবা জানি না। ভাই বোন 5 বোন 3 ভাই, 5 ভাই 3 বোন, এরকম বড় ফ্যামিলি, কিন্তু বাবার কাছে কত বায়না করছি। বাবা ঠিকই আমাদের বায়না পূরণ করেছে, আমাদেরকে ঈদ আসলে নতুন জামা কিনে দিয়েছে, জুতা কিনে দিয়েছে, কিন্তু আমরা দেখেছি বহুবার, কিন্তু এই বাবা কোনোদিন এই নতুন জামা কিনে পরে নাই, বেশিতে বেশি ওই বলা লাট পাঞ্জাবিটা একটু ইস্তারি দিয়া পড়েছে। আরে বাবা, এই হলো বাবা। এই বাবা মা আমাদের জন্য কত ভালো ভালো রান্না করে, মা একবারও আগে খায় না, আগে আমাদেরকে খাওয়ায় থাকলে পরে তার মুখে দেয়, এই হলো মা। তারা এই যে আমাদের জন্য এত কিছু করেছে,
নিজের সুখ বিসর্জন দিয়েছে আমাদের জন্য, এটা ফিল করতে হবে, এটা মাথায় আনতে হবে। মাথায় এনে আল্লাহর কাছে মনের গহীন থেকে দোয়া করতে হবে, আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও, তাদের প্রতি রহম করো। মারা গিয়ে থাকলে তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ এই দুনিয়াতে কত কষ্ট করেছে, আল্লাহ তাদেরকে শান্তি দান করে দাও, জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ, এই দুনিয়ায় সুখ করতে পারে না, তুমি তাদেরকে সুখের ব্যবস্থা করে দাও। এইভাবে করে করে তাদের জন্য মনের গহীন থেকে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবার মা বাবাকে মাফ করে দিক, সকলেই পড়ি আমিন। ভাইরা আমার, আমরা আমাদের জন্য মা বাবা কত কিছু করেছেন, আমরা কি করতে পারি? তারা আমাদের জন্য একদিন যে কষ্ট করেছে, একদিন, এই একদিনের কষ্ট আমি সারা জীবন যদি তাদেরকে মাথায় নিয়ে রাখি, একদিনের কষ্টের দায় দেওয়া সম্ভব নয়। এই হলো মা বাবা, এই হলো মা বাবা। অতএব এই মা বাবার সাথে উত্তম আচরণ করতে হবে। আল্লাহর নবী বলেছেন, সুনান ইবনে মাজাহ 3662, সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাক্কুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা। নবী গো, আপনি একটু জানায়া দেন, মা বাবা আমাদের উপরে কি হক আছে? নবীজি বললেন, সাহাবী তুমি বলো কি? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরাই হলো তোমার জান্নাত, এরাই হলো তোমার জাহান্নাম। তুমি যদি তাদেরকে সন্তুষ্ট করতে পারো, তুমি তোমার জন্য জান্নাত লিখে নিয়েছো। তুমি যদি তাদেরকে খুশি না করতে পারো, তারা যদি অসন্তুষ্ট হয়ে যায়, জেনে রেখো হুমা নারুকা, এরাই তোমার জাহান্নামে যাওয়ার জন্য কারণ হয়ে যাবে। তোমার নেতা খুশি হলে, তোমার দলীয় নেতা খুশি হলে তুমি জান্নাতে যাইবা, এই কথা তো নবী বলেন নাই, এই কথা আমার আল্লাহ বলেন নাই। তুমি পীরের দরবারে যাইবা, পীর যদি ভালো হয়ে থাকে চাইলে শিরক বেদাত না করলে আমার কোনো বাধা নাই, কিন্তু কোরআন হাদিসে কোথাও বলে নাই পীর খুশি হলে তুমি জান্নাতে যাইবা, পীর নারাজ হইলে তুমি জাহান্নামে যাইবা। কোরআনেও বলে নাই, হাদিসেও বলে নাই। খাজার দরবারে যাও, যদি শিরক না করো, যদি বেদাত না করো, আমার কোনো বাধা নাই, কিন্তু কোরআন হাদিসে কোথাও লেখা নাই যদি খাজার খেদমত করো, খাজার এহসান করো, জান্নাতে যাইবা, না করলে জাহান্নামে যাইবা, কোথাও লেখা নাই। শ্বশুর বাড়িতে যাও, শ্বশুর আব্বা ডাকো, শাশুড়ির আম্মা ডাকো, বাধা নাই, কিন্তু এই কথা কোথাও লেখা নাই, নবীও বলেন নাই, আল্লাহও বলেন নাই শ্বশুর খুশি হলে জান্নাতে যাইবে, শ্বশুর শাশুড়ি নারাজ হইলে জাহান্নামে যাইবে, এই কথা কোথাও লেখা নাই। বরঞ্চ নবীজি সহিহ হাদিসে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা যদি সন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি রাজি হয়ে যায়, কপালে তোর জান্নাত লেখা হয়ে যাবে। মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, মা বাবা যদি তোর প্রতি রাজি না থাকে, সন্তুষ্ট না থাকে, তাইলে তোর কপাল পুড়ে গেছে, জাহান্নামে হয়ে যাবে। মা বাবা আপনার প্রতি রাজি না খুশি বুঝবেন কেমনে? বুঝবেন কেমনে? মা বাবার সামনে যান, নরম নরম কথা বলেন, দেখাশোনা করেন, মা বাবার চেহারার দিকে একটু তাকাবেন, তাকাইলে দেখবেন, আপনি বুঝতে পারবেন তার চেহারাটা কেমন, তার চেহারায় মন থেকে খুশি ফুটে আসছে কিনা, আপনার দেখে, আপনার দেখে সে মন থেকে খুশি হচ্ছে কিনা আপনি একটু অনুভব করার চেষ্টা করেন। যদি আপনাকে দেখলে সে আসলেই খুশি হচ্ছে, মন থেকে উচ্ছ্বলিত হচ্ছে, আনন্দিত হচ্ছে, বুঝবেন যে মা বাবা আমার প্রতি খুশি আছে। আর যা যা করার তো করবেনই, করার পরে আপনি যদি দেখেন এরা এরকম আমাকে দেখে আনন্দিত হচ্ছে, আনন্দ পাচ্ছে, বুঝবেন মা বাবা আমার প্রতি সন্তুষ্ট আছে। ভাইয়েরা আমার, মা বাবা যদি সন্তুষ্ট না হয়, মা বাবা যদি অসন্তুষ্ট থাকে, আপনি যতই তাহাজ্জুদ পড়েন, যত নামাজ পড়েন, যত কোরআন তেলাওয়াত করেন, আপনি ইমাম হন, আলেম হন, খতিব হন, আর যা কিছুই হন না কেন, আপনি জান্নাতে যেতে পারবেন না। কারণ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এরা তোমার জান্নাত, এরা তোমার জাহান্নাম। ভালো করবা তো জান্নাতে যাবা, খারাপ করবা তো জাহান্নামে যাবা। এই হাদিসটা আরো বহু জায়গায় এসেছে। সাহাবী এসে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আর আমার স্ত্রী শুধু ঝগড়া লেগেই থাকে, আমি কাউকেই থামাতে পারি না, মাকেও থামাইতে পারি না, বউকেও থামাইতে পারি না। এখন বলেন, আমি কি মার দিকে যাব নাকি আমার বউয়ের দিকে যাব, কোন দিকে যাব? ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন। তখনও নবীজি এই হাদিসটা বলেছেন, ও সাহাবী, তুমি বলো কি? তুমি কি শোনো নাই? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আরে তোর মা তো তোর জান্নাত, তোর বাবা তো তোর জান্নাত, আবার যদি তাদেরকে না করতে পারিস তাহলে তো জাহান্নামী হয়ে যাবে। এবার সিদ্ধান্ত তুমি নাও, তুমি কোন দিকে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।